আচ্ছা, আমরা এখন যে টপিকে যাব সেটা হলো টিস্যু। টিস্যু বলতে আসলে আমরা কি বুঝি? যদি এক গুচ্ছ কোষ একই ধরনের কাজ করে, সমগুচ্ছীয় কাজ করে, তখন আমরা বলি তাকে টিস্যু। টিস্যু আসলে আমরা উদ্ভিদ কোষে দেখি, উদ্ভিদ কোষেও দেখি, আবার তোমার প্রাণী কোষেও দেখি। প্রাণী টিস্যু হয়, উদ্ভিদ টিস্যু হয়। তো আমরা প্রথমে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। উদ্ভিদ টিস্যু প্রথম যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো তোমার সরল টিস্যু। এরপর আমরা জটিল টিস্যুতে যাব, যৌগিক টিস্যুতে যাব। তো সরল টিস্যুটা কি? সরল টিস্যুতে তোমার তিন ধরনের আছে আসলে: প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এন্ড স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাটা আসলে কি? প্যারেনকাইমা হলো তোমার জীবিত টিস্যু যার স্তরগুলো খুবই পাতলা, যার প্রাচীরটা খুবই পাতলা প্রাচীর। ঠিক আছে, যার প্রাচীরটা খুবই পাতলা প্রাচীর, যেটা তৈরি হয়েছে সেলুলোজ দিয়ে, যা তৈরি হয়েছে সেলুলোজ দিয়ে। এটা একটু মাথায় রাখবা, প্রত্যেকটা কোষের মাঝখানে, প্যারেনকাইমার প্রত্যেকটা কোষের মাঝখানে তোমার আন্তঃআণবিক ফাঁকা থাকে, আন্তঃআণবিক ফাঁক থাকে, যেটা তোমার অন্যটা ক্ষেত্রে থাকে না। ওকে, তো যখন প্যারেনকাইমা টিস্যুর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে বলে ক্লোরেনকাইমা বলে। যদি তোমার প্যারেনকাইমা টিস্যুর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে বলে ক্লোরেনকাইমা। আবার কোনো জলজ উদ্ভিদ, ধরো পানির নিচে যে উদ্ভিদগুলো থাকে সেখানেও তো আসলে প্যারেনকাইমা থাকে, ঠিক না? তো সেই প্যারেনকাইমের মধ্যে দেখা যায় যে তোমার বায়ুপূর্ণ কিছু উদ্ভিদ থাকে, বায়ুপূর্ণ কিছু কোষ থাকে, বায়ুপূর্ণ কিছু কোষ থাকে, সেই কোষগুলোকে বলা হয় এরেনকাইমা। ওকে, এরেনকাইমা বলতে কি বুঝাইছে? এয়ার। এয়ার এয়ার বলতে কি? বায়ু। তো তোমার যেসব জলজ উদ্ভিদের ভিতরে তোমার বায়ুপূর্ণ যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এরেনকাইমা। ওকে, তো তোমার তার এটা মাথায় রাখবা যে তার প্রাচীরটা খুবই পাতলা, সেলুলোজ দিয়ে তৈরি, এবং তারা জীবিত, তাদের তোমার প্রত্যেকটা কোষের মাঝখানে ফাঁক থাকে। ওকে, এখন আমরা দেখবো তার কাজ নিয়ে। তার কাজ কি? তার প্রথম কাজ হলো তোমার এই যে তোমার কোষে গঠন করা। সেকেন্ড কাজ হলো তোমার খাদ্য প্রস্তুত করা। ওকে, এখন আমরা দেখবো কোলেনকাইমা। অনেকে আবার কোলেনকাইমা এবং ক্লোরেনকাইমার মধ্যে পেচ লাগিয়ে ফেলে। আসলে দুইটা দুই জিনিস। ক্লোরেনকাইমা কিন্তু তোমার প্যারেনকাইমা পার্ট, আর কোলেনকাইমা হলো আলাদা একটা পার্ট। ওকে, কোলেনকাইমাটা আমরা দেখবো কোলেনকাইমা আসলে কি কি দিয়ে তৈরি। কোলেনকাইমা আসলে তোমার সেলুলোজ এবং পেকটিন থাকে, পেকটিন দিয়ে তৈরি, এবং তার যে প্রাচীরটা খুবই পুরো একটা প্রাচীর। তার প্রাচীরটা থাকে পাতলা এবং তার প্রাচীর থাকে পুরো একটা প্রাচীর। কোলেনকাইমার মধ্যে তোমার ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, যে ক্লোরোপ্লাস্টের সাহায্যে তোমার খাদ্য উৎপাদন করতে সাহায্য করে, এখানে খাদ্য উৎপাদন করতে সাহায্য করে। এছাড়া একটা কোষের মধ্যে, একটা টিস্যুর মধ্যে দৃঢ়তা স্থাপন করার কাজ হলো তোমার কোলেনকাইমার। এবং প্যারেনকাইমার সাথে তোমার কোলেনকাইমার পার্থক্য কি? প্যারেনকাইমার মধ্যে তোমার আন্তঃআণবিক ফাঁক থাকে, যেটা তোমার কোলেনকাইমাতে থাকে না, যেটা আসলে এই কোলেনকাইমাতে থাকে না। থাকলেও এটা খুবই নগণ্য পরিমাণে, এটা দেখা যায় না, আসলে খুবই নগণ্য পরিমাণে থাকে। তো আমরা আসলে কোলেনকাইমা বুঝলাম। আমরা এখন যাব যেটা স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা আসলে একটু লম্বা টাইপ টিস্যু, লম্বা, আর এটা একটু পুরু, এটা মাথায় রাখো, এটা একটু পুরু। এখন স্ক্লেরেনকাইমা সাথে বাকিগুলো পার্থক্য কি? প্যারেনকাইমা জীবিত কোষ, কোলেনকাইমাও জীবিত কোষ। স্ক্লেরেনকাইমা প্রথম দিকে জীবিত থাকে, তার মধ্যে প্রোটোপ্লাজম থাকার কারণে প্রথম দিকে জীবিত থাকে, কিন্তু আসলে এই প্রোটোপ্লাজম আস্তে আস্তে মৃত হয়ে যায়। মৃত হওয়ার কারণে এই কোষটা আস্তে আস্তে মৃত কোষে ট্রান্সফার হয়, তোমার এই কোষটা মৃত কোষে ট্রান্সফার হয়। তো স্ক্লেরেনকাইমার প্রধান কাজ হলো তোমার দৃঢ়তা স্থাপন করা। তো স্ক্লেরেনকাইমা আসলে তোমার মেইনলি দুই ধরনের ভাগ করা হয়েছে। একটা হলো তন্তু কিংবা ফাইবার, আর একটা হলো স্ক্লেরয়েড। স্ক্লেরয়েড। আসলে তন্তুটা কি? তন্তু হলো তোমার ছিদ্রযুক্ত কিছু তন্তু থাকে আর কি, লম্বাটে হতে পারে, ছিদ্রযুক্ত থাকে, যেগুলা তোমার আমরা বলি যেমন বাস্ট ফাইবার ধানের মধ্যে পাওয়া যায়, কিংবা সারফেস ফাইবার, এগুলা। আর স্ক্লেরয়েড কি? স্ক্লেরয়েড হলো তোমার আসলে মৃত একটা কোষ। যখন প্রোটোপ্লাজম একবারই মৃত হয়ে যায় তখন স্ক্লেরয়েড হয়ে যায়। তখন আসলে মৃত হওয়ার পরে ওই জিনিসটা অনেক শক্ত হয়ে যায়,
অনেক শক্ত হয়ে যায়, আর তার প্রাচীরটা থাকে তোমার মৃত এবং শক্ত। ওকে, তো এই যে স্ক্লেরয়েড আসলে আমরা এটা কোথায় দেখতে পারি? এই স্ক্লেরয়েডটা তোমার দেখা যায় নগ্নবীজি কিংবা দ্বিবীজপত্র, নগ্নবীজি কিংবা দ্বিবীজপত্রের যে তোমার কর্টেক্স কিংবা ফল, নগ্নবীজি কিংবা দ্বিবীজপত্রীর যে কর্টেক্স কিংবা ফল, এই ফলের মধ্যে তোমার স্ক্লেরয়েডটা দেখা যায়। তো আশা করি তোমরা এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা যদি তিনটা পার্থক্য আসে তোমরা লিখতে পারবা। এগুলো আসলে পরে তোমার সরল টিস্যুর মধ্যে। আচ্ছা, আমরা এখন যেটা দেখব সেটা হলো জটিল টিস্যু। সরল টিস্যু আর জটিল টিস্যুর মধ্যে পার্থক্য কি? সরল টিস্যু তোমার একই ধরনের কোষ দিয়ে তৈরি, একই ধরনের একই বৈশিষ্ট্যের কোষ দিয়ে তৈরি, কিন্তু জটিল টিস্যু আসলে বিভিন্ন ধরনের কোষ দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের কোষ দিয়ে তৈরি। জটিল টিস্যু আসলে মূল কাজটা কি? জটিল টিস্যুর মূল কাজ হলো তোমার পরিবহন করা, যেমন ধরো পানি কিংবা খনিজ লবণ পদার্থ, সেটা হোক মাটি থেকে, সেটা হোক পাতা থেকে, যে কোনো জিনিস তোমার গাছের নিচ থেকে উপরে নেওয়া কিংবা উপর থেকে নিচে নেওয়া, যে পরিবহন যে জিনিসটা, সেটা আসলে কাজ করে এই জটিল টিস্যুগুলো। তো এই জন্য তাকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। ইংলিশে দেখবা লেখা, তাকে বলা হয় তোমার ভাস্কুলার বান্ডেল, পরিবহন টিস্যু গুচ্ছ বলে তাদেরকে। ওকে, তো জটিল টিস্যু আসলে মেইনলি দুই ধরনের, একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম। একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম। তো জাইলেম আসলে তোমার মেইনলি দুই ধরনের দেখা যায়, একটা হলো প্রাথমিক, একটা হলো গৌণ। জাইলেমকে যখন আমরা অ্যানালাইসিস করব, তখন আমরা তাদের চারটা পার্ট দেখতে পারি: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই চারটা অংশ আমরা দেখি। আসলে ট্রাকিডটা কি? ট্রাকিড হলো জাইলেমের প্রথম অংশটা, যেখানে আসলে তোমার তার প্রাচীর লিগনিন দিয়ে তৈরি, তার প্রাচীর আসলে লিগনিন দিয়ে তৈরি। এবং এটা আসলে ফার্ন বর্ণ কিংবা নগ্নবীজি যে ইয়েগুলো থাকে, নগ্নবীজি কিংবা দ্বিবীজপত্র কিংবা ফার্ন, এই সব জায়গাতে তোমার এই ট্রাকিডটা দেখা যায়। ওকে, তো আসলে এই যে বিভিন্ন, আমি প্রথমেই বলে নিছি যে আসলে তোমার জটিল টিস্যু তোমার পরিবহন ক্ষমতা রাখে। তো আসলে ট্রাকিড দিয়ে কি যায়? ট্রাকিড দিয়ে আসলে তোমার এই যে কোষ রস, ট্রাকিড দিয়ে আসলে যে কোষ রসটা থাকে, এই কোষ রসটা তোমার আসলে এই ট্রাকিড দিয়ে পাস করে। ট্রাকিড দিয়ে আসলে তোমার এই কোষ রসটা পাস করে। এবং আরেকটা বৈশিষ্ট্য হলো ট্রাকিডের কি? ট্রাকিডের আরেকটা বৈশিষ্ট্য হলো তোমার তাকে কোষের দৃঢ়তা স্থাপন করা। তার যে দৃঢ়তা স্থাপন করার কাজটা হলো তোমার ট্রাকিডের। সেকেন্ড যেটা আমরা দেখবো সেটা হলো ভেসেল। ওকে, ভেসেলের ক্ষেত্রে দেখা যায় যে ভেসেলের একটা কোষের উপর আরেকটা কোষ তোমার তৈরি হয়েছে, একটা কোষের উপর আরেকটা কোষ তৈরি হয়েছে। এবং এই সব ভেসেল দেখা যায় আসলে কি, সে নগ্ন বীজপত্র যে উদ্ভিদগুলো থাকে, যেমন ধরো সাইকাসের মধ্যে এরকম এই ভেসেলগুলো বেশিরভাগ দেখা যায়। আর তার প্রধান পরিবহন কাজটা কি? তার প্রধান পরিবহন কাজটা হলো পানি ও খনিজ লবণ পদার্থ পরিবহন করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো তোমার জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। জাইলেম প্যারেনকাইমাটা কি? আমরা সরল টিস্যুতে দেখছিলাম প্যারেনকাইমা, তো আসলে ওই একই ধরনের প্যারেনকাইমা হলো তোমার জাইলেম প্যারেনকাইমা, কিন্তু এখানের মধ্যে একটু পার্থক্য হইলো তোমার এখানে কয়েক ধরনের কোষ নিয়ে আসলে এই প্যারেনকাইমাটা তৈরি। আর এই প্যারেনকাইমার ঠিক আগের মতোই বৈশিষ্ট্য আছে, তার কি? তার প্রাচীরটা হলো পাতলা, প্রাচীর পাতলা বিশিষ্ট, এবং তার এই যে প্যারেনকাইমার তার কাজটা হলো তোমার এই দৃঢ়তা স্থাপন করা। লাস্টে যে জিনিসটা থাকে সেটা হলো তোমার জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার হলো তোমার আসলে তৈরি হলো তোমার, আমরা যে দেখছিলাম সরল টিস্যুতে স্ক্লেরেনকাইমা, সেই স্ক্লেরেনকাইমার দিয়েই আসলে তোমার জাইলেম ফাইবারটা তৈরি। স্ক্লেরেনকাইমা দিয়েই আমরা আসলে জাইলেম ফাইবারটা তৈরি। তো জাইলেম ফাইবারটা আস্তে আস্তে তোমার শক্ত হয়ে যায়। কেন শক্ত হয়ে যায়? জাইলেম ফাইবার প্রথমে তোমার জীবিত থাকে প্রোটোপ্লাজমের কারণে। প্রোটোপ্লাজমের কারণে প্রথমে জীবিত থাকে, সেই প্রোটোপ্লাজম যখন আস্তে আস্তে মৃত হয়ে যায়, সেই জাইলেম ফাইবার আস্তে আস্তে মৃত হয়ে যায়। তো মৃত হওয়ার কারণে এটাকে তোমার মৃত স্ক্লেরেনকাইমা বলা হয় আর জাইলেম ফাইবার বলা হয় আর কি। তো আসলে এই জাইলেম ফাইবার কি করে? কাজটা করে তোমার দৃঢ়তা প্রদান করে আর কি। ওকে, এখন আমরা জাইলেম দেখলাম, জাইলেমের পরে আমরা যেটা দেখবো সেটা হলো ফ্লোয়েম। ফ্লোয়েমের চারটা পার্ট আছে, চারটা আমরা যদি যখন অ্যানালাইসিস করবো আমরা চারটা পার্ট দেখবো, সেটা হলো সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। সিপ কোষটা কি?
সিপ কোষ হলো, আমরা ওই যে প্রথম দিকে দেখছিলাম যে যে সব কোষের নিউক্লিয়াস নাই, তার মধ্যে কিন্তু একটা বলছিলাম যে তোমার সিপ কোষ। সিপ কোষ সেই ধরনের কোষ যে কোষের মধ্যে তোমার কোনো নিউক্লিয়াস নাই। আমরা যেগুলো যতগুলো দেখছি তাদের মধ্যে সবগুলো কিন্তু নিউক্লিয়াস ছিল, এটা কিন্তু মাথায় রাখবা। কিন্তু এই যে আমরা যে সিপ কোষটা দেখতেছি, সিপ কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই। আর সিপ কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, আর তার মধ্যে প্রাচীর আছে, তার মধ্যে একটা প্রাচীর আছে। সঙ্গী কোষ, এরপর দেখবো সঙ্গী কোষ। সঙ্গী কোষ হইল তোমার, তার মধ্যে বিশাল বড় একটা নিউক্লিয়াস থাকে, বিশাল বড় আকৃতি একটা নিউক্লিয়াস থাকে, এবং এইসব কোষগুলো দেখা যায় ফার্নে। এইসব কোষগুলো দেখা যায় তোমার ফার্নে। আমরা এখন দেখবো ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা আসলে তৈরি হলো তোমার প্যারেনকাইমা যে পড়ছিলাম সেই প্যারেনকাইমা দিয়ে। ধরো এই যে প্যারেনকাইমা, এইসব প্যারেনকাইমা কোষ দিয়ে আসলে তোমার এই যে ফ্লোয়েম প্যারেনকাইমা তৈরি, কিন্তু তার মধ্যে ধরো কয়েক ধরনের বিভিন্ন ধরনের কোষ মিশ্রিত থাকে, আর প্যারেনকাইমা কোষটা থাকে। ওকে, তো এইসব মনে করো কোষ তোমার খাদ্য উৎপাদন করা, তারপরে হলো তোমার আরো ধরো খাদ্য প্রস্তুত করা, এগুলো কাজ করে। আর এখানে একটু মনে রাখবা তাদের মধ্যে তোমার ফাঁকা অংশ থাকে, আন্তঃআণবিক ফাঁকা অংশটা থাকে, সেটা হলো ফ্লোয়েম প্যারেনকাইমা। আচ্ছা, ফ্লোয়েম ফাইবার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ফ্লোয়েম ফাইবারটা হলো তোমার ফ্লোরেন্স স্ক্লেরেনকাইমাও বলা হয়, ফ্লোরেন্স স্ক্লেরেনকাইমাও বলা হয়। এখানে স্ক্লেরেনকাইমা বলার কারণ কি, এখানে তোমার দৃঢ়তা প্রদান করার জন্য, শক্ত হওয়ার জন্য তোমার স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে। স্ক্লেরেনকাইমার আমরা দেখছিলাম দুইটা অংশ, একটা হলো তোমার ফাইবার আর একটা হলো তোমার স্ক্লেরয়েড। এই যে ফাইবারের যে অংশটা, এই ফাইবারের অংশটা থাকে তোমার ফ্লোরেম ফাইবারে। ওকে, আমরা যে ধানের পাটের ক্ষেত্রে পাটের যে আঁশ, এই আঁশ কিন্তু আসলে তোমার ফ্লোরেম ফাইবার দিয়ে তৈরি। আমরা যে চটের বস্তা কিংবা পাটের যে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করি, ঠিক আছে, পাটের যে বিভিন্ন জিনিস তৈরি করি, এই যে আঁশ, এই আঁশটা থাকে তোমার, আঁশের মধ্যে থাকে ফ্লোরেম ফাইবার। এই জন্য এটাকে অনেক সময় সোনালী তন্তু বলা হয়। এই যে তোমার আঁশ, এই আঁশের মধ্যে যেহেতু তোমার মৃত স্ক্লেরেনকাইমা থাকে, প্রথমে জীবিত থাকে, এটা আস্তে আস্তে মৃত হয়ে যায়। মৃত স্ক্লেরেনকাইমা থাকার কারণে এটা আস্তে আস্তে মৃত হয়ে যায়। মৃত হওয়ার কারণে এই আঁশটা আস্তে আস্তে তোমার শক্ত হয়। এই শক্ত হওয়ার কারণে আমরা যে কোনো পাটের যে কোনো বস্তু তৈরি করতে পারি। তো আমি এই উদ্ভিদ কোষীয় বোধে প্রথমে দেখাইলাম জটিল টিস্যু, সরল টিস্যু। সরল টিস্যু বলতে কি, একই ধরনের টিস্যু থাকে, একই ধরনের একই বৈশিষ্ট্য টিস্যু থাকে। আর এরপর দেখালাম জটিল টিস্যু। জটিল টিস্যুটা কি, আসলে তোমার এখানে বিভিন্ন ধরনের টিস্যু দিয়ে তৈরি। জটিল টিস্যুর মেইন কাজটা কি, জটিল টিস্যুর মেইন কাজটা হলো তোমার বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করা, বিভিন্ন ধরনের পদার্থ পরিবহন করা, বিভিন্ন ধরনের পদার্থ পরিবহন করা। যেমন কি করে, সে ধরো একটা গাছ, আমি যদি এখানে একটু আঁকি, এই শিকড়ের সাহায্যে মাটি থেকে যে কোনো কিছু, মাটি থেকে ধরো পানি কিংবা মিনারেলস কিংবা যে কোনো খনিজ লবণ পরিবহন করে, সেগুলো পাতাতে নেয়া কিংবা গাছের যে বিভিন্ন জায়গাতে নেয়ার কাজটা হলো তোমার জাইলেমের। এবং পাতা থেকে ধরো তোমার খাদ্য উৎপাদন হইলো, সেই খাদ্য উৎপাদন থেকে তোমার গাছের অন্য জায়গাতে পৌঁছানোর কাজটা হলো তোমার ফ্লোয়েম। এই যে তোমার বিভিন্ন ধরনের পানি, খনিজ লবণ পদার্থ কিংবা যে কোনো কিছু পরিবহন করার কাজটা হলো তোমার জটিল টিস্যু। আশা করি দুইটাই বুঝতে পারছো।